হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো থোড় ছেঁচকি। এর জন্য প্রথমে থোড়টাকে ভালো করে কেটে নিয়েছি, ছোলটা ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে প্রথম সরষের তেল দিচ্ছি পরিমাণ মতন, আর আমি এখানে অ্যাড করছি 1 চামচ মতন কালো জিরে আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে আমি থোড়গুলো অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই কম মশলা, কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় এবং খুবই ঝটপটই হয়ে যায়। তোমরা সবাই থোড়টা হয়তো জানো বানাতে, তো আমি যেভাবে করি একবার ট্রাই করে দেখো। দেখো এখানে আমি অ্যাড করছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মতন চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি থোড়টাকে। এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এটাকে ঢাকা দিয়ে দিয়েও রান্নাটা হয়ে যায়। দেখো আমি এখানে দেখছি হয়েছে কিনা, আমার মনে হচ্ছে হালকা শক্ত আছে, তাই এখানে এই পর্যায়ে আমি অ্যাড করছি অল্প একটু, একদম অল্প গরম জল দিয়ে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি দেখো একটা জিনিস অ্যাড করছি। এই যে জিনিসটা, এটা রান্নার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। এটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাটের গুঁড়োটা ধরে দিলে খুবই সুন্দর লাগে খেতে। তোমরা কাছে যদি কোকোনাট গুঁড়োটা না থাকে তাহলে কোকোনাট দিতে পারো। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।